ছি, এত প্রশংসা আমার সইবে না। তুমি আমার স্বামী, কথা দিলাম কোনোদিন যাব না। আমার সোনা বউ। তিন পুরুষ বইয়া খাওয়ানোর মতন আছে, মাগার তোমার মতন সুন্দরী কেউ নাই। বেশি কিছু চাই না, তোমারে এক রাইতের লাইগা। জাহিদের জন্য তো আমি জীবনটাই দিয়ে দিতে পারি, আর তুমি তো সে জীবনের একটি রাত চেয়েছো মাত্র। তোদের বিয়ের আলাপ? আসসালামু আলাইকুম বন্ধুরা, ভাইরাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 90 দশকের জনপ্রিয় নায়িকা মৌসুমী মডেলিং দিয়ে শোবিস্তার যাত্রা শুরু। 1993 সালে সালমান শাহর বিপরীতে কিয়ামত থেকে কিয়ামত দিয়ে বড় পর্দায় তার অভিষেক ঘটে। অভিষেকে বাজিমাত করেন তিনি। এরপর তার ক্যারিয়ারে শুধুই যেন সাফল্যের গল্প। ব্যস্ততা বেড়ে যায় বহুগুণ। দীর্ঘ ক্যারিয়ারে অনেক হিট সিনেমার পাশাপাশি সিক্ত হন দর্শকদের ভালোবাসায়। অর্জন করেছেন চলচ্চিত্র পুরস্কার। তবে এখন তাকে অভিনয়ে খুব একটা দেখা যায় না। সর্বশেষ 2023 সালে মুক্তি পাওয়া সোনার চর একটি সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে। এদিকে প্রায় 2 বছর ধরে তিনি বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। সেখানে তার সঙ্গে রয়েছেন মেয়ে ফাইজা ও মা। তবে কি এই অভিনেত্রী আর সিনেমায় ফিরবেন না? কেনই বা এতদিন ধরে বিদেশে রয়েছেন? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলেও অভিনেত্রীকে পাওয়া যায় না। বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেন না তিনি। গণমাধ্যমের সঙ্গেও বেড়েছে তার দূরত্ব। তবে তার স্বামী অভিনেতা ওমর সানি রয়েছেন বাংলাদেশে। নিজের ব্যবসা পরিচালনা নিয়ে তিনি ব্যস্ত। মৌসুমী প্রসঙ্গে জানতে হলে দ্বারস্থ হয় সানির কাছে। তিনি জানান, মৌসুমী সহসাই দেশে ফিরছেন না। মেয়ের পড়াশোনা ও শাশুড়ির অসুস্থতা মিলিয়ে এখন পরিবারকে সময় দেওয়া জরুরি অভিনেত্রীর। সানি বলেন, ও ভুলে যেতে চায় যে সে মৌসুমী ছিল। এই কথাটা কিন্তু খুব কষ্টের। তার মতো একজন লেজেন্ড নিয়ে ভালো সিনেমা তৈরি করবে এমন ভাবনা তো এখন কারো নেই। নতুনদের সৌজন্যবোধের ঘাটতি আছে। তারা মৌসুমীর চেয়েও বড় তারকা হয়ে গেছেন। মূলত আক্ষেপ ও অভিমানেই মৌসুমী সিনেমা থেকে দূরে আছেন। সে আর ফিরবে না এমন কথাও কষ্ট দিয়েই বলছে। সানির কথাতেই স্পষ্ট, মৌসুমী আর অভিনয়ে ফিরছেন না। এদিকে যুক্তরাষ্ট্রে বিভিন্ন অনুষ্ঠানে এখন নিয়মিত গান করতে দেখা যাচ্ছে এ নায়িকাকে। তাছাড়া আরো একটি কথা আছে, যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদন করেছেন এ অভিনেত্রী। এটি পেয়েছেন কিনা তা খোদ মৌসুমী কিংবা স্বামী ওমর সানি কেউ স্পষ্ট করে বলেননি। এদিকে দেশের আরেক জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘ বছর ধরেই অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। নায়িকা শাবনূর চাঁদনি রাতে সিনেমা দিয়ে বড় পর্দায় পথ চলা শুরু তার। এরপর শুধুই সাফল্যের ইতিহাস। বিশেষ করে সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অনেক হিট সিনেমায়। সালমান পরবর্তী অন্য নায়কদের সঙ্গেও বেশ সফল তিনি। কিন্তু বর্তমানে সিনেমা থেকে এই নায়িকার দূরত্ব অনেক বেশি, কারণ তিনি দেশেই থাকেন না। সর্বশেষ 2018 সালে পাগল মানুষ নামে একটি সিনেমা দেখা গিয়েছিল তাকে। এরপর আর পর্দায় দেখা মেলেনি। তবে 2023 সালে দেশে ফিরে দুটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন তিনি। আরাফাত হোসেন নামে একটি নাট্য নির্মাতার হাত ধরে রঙ্গনা ও এখনো ভালোবাসি নামে দুটি সিনেমার করার কথা ছিল তার। ঘোষণা মতে রঙ্গনা নামে সিনেমাটি শুটিংও করেছিলেন কয়েকদিন, এরপর বন্ধ হয়ে যায় কাজ। মিডিয়ায় এ সিনেমাটি আর আলোর মুখ দেখবে না।
ফলে শাবনূরের ফেরাটা যেন আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। তবে এসব বিষয়ে অভিনেত্রী জানান তিনি সিনেমাটি ছাড়ছেন না। মিডিয়া খবর ভিত্তিহীন। সময় সুযোগ করে আবারও এর কাজে অংশ নিবেন। এছাড়া নির্মাতা চয়নিকা চৌধুরী মাতাল হাওয়া নামেও একটি সিনেমা করার কথা শোনা গিয়েছিল। ১.৫ বছর পার হয়ে গেলেও তিনটির কোনো আপডেট পাওয়া যায়নি। এদিকে ২০২৩ সালে নতুন সিনেমা ঘোষণার সময় শাবনূর বলেছিলেন তার কোনো তাড়াহুড়া নেই, সময় লাগলেও তিনি একটি ভালো কাজ উপহার দিতে চান। নতুন নির্মাতার হাত ধরে শাবনূর কামব্যাক করেছেন। সেটি কতটা ভালো হবে তার ক্যারিয়ারের জন্য এমন প্রশ্নে তিনি বলেন, কামব্যাক বলে কোনো কিছু নেই। শিল্পীদের কখনো মরণ হয় না। শিল্পীরা সারা জীবন বেঁচে থাকেন তার কর্মে। তাই আমার ফেরাকে কামব্যাক বলতে চায় না। আর পরিচালক নতুন এমনটাও বলতে চায় না। কারণ তিনি শাবনূরকে তার মতো সম্মান দিয়েই পর্দায় আনবেন, নয়তো সিনেমাটি করব না। এদিকে ঘোষণার পর থেকেই অপেক্ষায় রয়েছেন শাবনূর ভক্তরা। প্রিয় নায়িকার ফেরার খবরে স্বস্তি ফিরছিল সিনেমা প্রেমিকদের মনে। কিন্তু আদৌ কি শাবনূর ফিরবেন? সংশয় থেকেই গেল। জনপ্রিয় নায়িকা মৌসুমী ও শাবনূরের পর ঢাকাই সিনেমায় আলোচিত নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অনেক আলোচিত ও হিট সিনেমার রয়েছে তার ক্যারিয়ারে। ৯০ দশকের শেষ প্রান্তে সিনেমার অভিষেক হলেও তার জনপ্রিয়তা ছড়িয়ে দুই প্রজন্ম জুড়ে। রূপ ও অভিনয়ের বন্ধনে ১.৫ যুগ পরেও সমানভাবে আলোচিত তিনি। বর্তমানে নিয়মিত সিনেমার অভিনয়ে না থাকলেও ছবিতে তার উপস্থিতি বরাবরই নজরকাড়া। মাঝে কিছু নাটক ও ওয়েব কন্টেন্টে তাকে দেখা গিয়েছিল। কিন্তু সিনেমার দর্শকপ্রিয় এ নায়িকা কেন সিনেমা থেকে দূরে, এর কোনো কারণ স্পষ্ট করেননি এই অভিনেত্রী। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল আহারে জীবন নামে একটি সিনেমায়, যেটি গত বছরের ঈদে মুক্তি পায়। ব্যবসায়িকভাবে ব্যর্থ হয় এটি। এরপর নতুন আর কোনো সিনেমায় যুক্ত হবার খবর পাওয়া যায়নি। এদিকে অনিশ্চিত অবস্থায় রয়েছে এ অভিনেত্রীর আরও দুটি সিনেমা। নাঈম ইমতিয়াজ, নিয়ামুল পরিচালিত গাংচিল ও চেয়াম সিনেমা দুটির কাজ শুরু করেছিলেন ২০১৮ সালে, কিন্তু এখনো শেষ হয়নি। দীর্ঘদিন ধরে থমকে আছে এ নির্মাণ কাজ। আদৌ শেষ হবে কিনা এ নিয়েও রয়েছে সংশয়। নির্মাতাও এ নিয়ে চুপ। কারণ দুটি সিনেমার মধ্যে গাংচিল ফ্যাসিস্ট হাসিনার দোসর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপন্যাস নিয়ে নির্মিত হয়েছে। নায়ক হচ্ছেন ফ্যাসিস্টের আরেক দোসর ফেরদৌস। অন্যদিকে ক্যাম্প সিনেমার পূর্ণিমার বিপরীতে রয়েছেন আরফিন শুভ। দুই নায়কই এখন রয়েছেন আড়ালে। ৫ আগস্টের পর থেকেই ফেরদৌস পলাতক। এদিকে আওয়ামী লীগ ঘনিষ্ঠ শিল্পী হয়ে কোণঠাসা হয়ে পড়েছেন শুভ। পাচ্ছেন না সিনেমার কাজ। দুই নায়কের জন্যই হয়তো আর আলোর মুখ দেখতে পারবে না পূর্ণিমার অভিনীত সিনেমা দুটি। তাহলে কি এই অভিনেত্রীর নতুন সিনেমা দর্শক আর দেখতে পাবে না? এ প্রশ্ন থেকেই গেল।